কিশোর এবং যুবকেরা যারা আগামীর বাংলাদেশকে ঘুরিয়ে দিতে চায়, যারা জুলাই যোদ্ধা, যাদের কারণে তারেক তুমি প্রধানমন্ত্রী হয়েছো, যাদের কারণে বিএনপির লুকোনো নেতারা সব ভেসে উঠেছে। জামাত ইসলামের লোকেরা আর বিএনপির লোকেরা কি ছিল? লুকানো ছিল। আওয়ামী লীগ কইতো ধর। আমরা যারা জামাত এবং বিএনপি মাইন্ডেড ছিলাম, আলেম, আমাদেরকেও শান্তিতে থাকতে দেয়নি। তোমরা এখন গুতাগুতি করো কেন? ডাক্তার শফিককে বুকে নিয়ে তার এক পার্লামেন্টটাকে কোরআন দিয়ে সাজাও। তোমাদের আছে বিসমিল্লাহ, আমাদের কাছে আছে 30 পারা কোরআন। ঠিক না বে ঠিক? আর ঠেলাঠেলির দরকার কি? তোমরা বিসমিল্লাহ লাগাইবা, আমরা 30 পারা কোরআন লাগাই দেব। কিছু হুজুর তো গেছে পার্লামেন্টে, গেছে না কিছু হুজুর? এইগুলি হাফেজও আছে কয়েকজন, আলহামদুলিল্লাহ বলে। শেরপুরের যে রাশেদ অত্যন্ত ভালো হাফেজ, এবার তারাবিও পড়াইছে সে। কামারুজ্জামান চাচাকে এই আসনে আসতে দেয়নি সব ইসলাম বিরোধীরা। 2-3 বার পাশ করার পরেও ইঞ্জিনিয়ারিং হয়েছে, এখনও কম হয়নি ইঞ্জিনিয়ারিং। তারপরেও আমরা শান্তির সাথে মেনে নিয়েছি পার্লামেন্টটা সুন্দরভাবে চলুক। ঠিক না ঠিক? আমরা চাই কোরআন দিয়ে দেশ চলুক, কোরআনের বাহিরে দেশ আমরা চালাতে দেব না। রক্ত দিয়েছি আমরা এই কোরআনকে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। কোরআনের জন্য সব কিছু করতে রাজি আছেন তো? একটু হাত তুলে আরেকবার দেখা দেন কারা কারা আছেন। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। বিএনপি ডানপন্থী, আমরাও ডানপন্থী, এই জন্য আমাদের মধ্যে যেন কোনো ঠেলাঠেলি না হয়। দুনিয়ার পিছনে ছুটবেন তাহলে আওয়ামী লীগের মতো দেশ ছেড়ে ভাগতে হবে। টাকা টাকা টাকা, শেষে সবই ফাঁকা। টাকা কামাই যেগুলো করেছে একটাও দেশে নাই। ঠিক না ঠিক? একটু শিক্ষা গ্রহণ করুন। আমরা আজকে 31 নম্বর সূরা থেকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুন। এখানে অনেক হিন্দু ভাইয়েরা থাকতে পারেন, বোনেরা থাকতে পারেন, আল্লাহ তাদেরকেও কোরআনের জন্য কবুল করুন। 31 নম্বর সূরা, যেহেতু 31 নম্বর মাহফিল। কত নম্বর মাহফিল? 31। কোন সূরা 31 বলুন তো? একজন সাধারণ লোকের কথা আল্লাহ কোরআনে তার নামে সূরা নাজিল করেছেন। বহু নবী আলাইহিস সালামের নামেও সূরা নাজিল করেন নাই। লোকমান ছিলেন ইয়েমেনের একজন সাধারণ মানুষ। হি ওয়াজ দ্য লেম্যান, জাস্ট অর্ডিনারি পারসন। হি ওয়াজন্ট ভেরি ইম্পর্টেন্ট সামথিং। তিনি খুব গুরুত্বপূর্ণ কেউ ছিলেন না, কিন্তু তার আমলগুলো সবচেয়ে বেশি কবুল করেছেন কে? ছেলেদেরকে যা পরামর্শ দিয়েছেন আল্লাহ এই সূরায় তুলে দিয়েছেন। ছেলেদেরকে 6টা পরামর্শ তিনি দিয়েছেন। না, এটা যে হুজুররা খায় এগুলো কোরআন হাদিস বুঝে না। আপনি কোনো হাদিস পাবেন না যে রাসূল বসেছিলেন, সাহাবায়ে কেরাম বাতাস করছে। আছে কোনো হাদিস? তো তোমরা এগুলো চালু করছো কোত্থেকে? আবার শরীর টিপায় কিছু হুজুর, টিপতে টিপতে কি টিপে কে জানি। শয়তানগুলো, এসব শয়তানি বাদ দাও। যেগুলো কোরআন হাদিসে নাই সেগুলো করবা না। ঠিক না ঠিক? ওই ছেলে আমাকে বাতাস করে ও ঘামাবে, দরকারটা কি? ওরও তো বাতাস খেতে মন চায়। যদি এটা চলে চলবে, আর নইলে বাদ। সূরা লোকমান, তিনি একজন সাধারণ মানুষ ছিলেন, আলাইহির রাহমাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা শুরু করেছেন আলিফ লাম দিয়ে। আলিফ লাম দিয়ে যে সমস্ত সূরা শুরু করেছেন, হরফে মুকাত্তাআত দিয়ে, এই সবগুলো সূরার পরেই আল্লাহ কোরআনের প্রশংসা করেছেন। 14টা জায়গাতে এভাবে আল্লাহ হরফে মুকাত্তাআতগুলো ব্যবহার করেছেন। সবচেয়ে বেশি হরফে মুকাত্তাআত এসেছে সূরা মরিয়ম, কাফ হা ইয়া আইন সাদ। কাফ হা ইয়া আইন সাদ, এই 5টা অক্ষর ব্যবহার করেছেন। এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ, তবে পড়লেই সওয়াব। একটা অক্ষর পড়লে মিনিমাম 10 নেকি। আল্লাহর হাবিব বলছেন, আমি বলি না আলিফ লাম একটা অক্ষর, আলিফ একটা, লাম একটা, মিম একটা। যে পড়বে আলিফ লাম মিম, পড়েন আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম।
প্রত্যেকের আমলনামায় 90টা করে নেকি উঠে গেছে। আর নেকি আছে যেখানে গুনাহ নাই, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, সওয়াব আছে যেখানে গুনাহ নাই সেখানে গুনাহগুলো সওয়াব তাড়িয়ে দেয়। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, বিজ্ঞানে ভরা কিতাব। বিজ্ঞান, সায়েন্স ইসলাম থেকে এসেছে। রাসূলের জন্ম না হলে সায়েন্স জন্ম হতো না। সায়েন্সের জনক হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যা করেছেন সব বিজ্ঞান। বলছে ডান হাতে খাও, আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা ডান হাতে খায় তাদের খাওয়াটা ঠিক মতো পেটে যায়, হজমে কোনো সমস্যা হয় না। মেডিকেল সায়েন্স বলছে ডান হাত দিয়ে সবগুলো খাওয়ার নল ঘুরানো, যখন আপনি এটা দিয়ে খাবেন নলগুলো ফ্রি থাকে। আর যদি এমনি চাপ দিয়ে খান বাম হাত দিয়ে, এটা বুকে আটকা পড়ে আপনি মারা যেতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তানফুখ ফিল মা, বুখারীর হাদিস, ডোন্ট ব্রিথ ইন দ্য ওয়াটার। তুমি যখন কোনো পানীয় জিনিস খাবা, গরম হোক, ফু দিবা না এটার ভিতরে। আজকের বিজ্ঞান বলছে ফু দিলে কার্বন ডাইঅক্সাইড মিলে এটা এমন বাষ্প হবে আপনার বুকে আটকা পড়তে পারে। এই জন্য 1400 বছর আগে নিষেধ করেছেন রাহমাতাল লিল। বলেছেন মাছি যদি খাওয়াতে পড়ে, পানিতে পড়ে মাছি ডুবিয়ে দাও। আজকের মেডিকেল সায়েন্স টেস্ট করে দেখে মাছির 2টা ডানা, একটা বাম আর একটা হলো ডান। বাম ডানায় থাকে রোগ, ডান ডানায় থাকে ওই রোগের ওষুধ। সমাজের জন্য যেমন বামপন্থীরা সবচেয়ে ক্ষতিকর, ঠিক না ঠিক? বামপন্থী আছে যেখানে জাহান্নাম আছে সেখানে। সব বামগুলো হলো নোংরা। এই জন্য মাছিরও বাম হাতে বাম ডানাতে থাকে রোগ, সেই রোগের ওষুধ থাকে ডান ডানায়। দেখবেন মাছি এভাবে পড়ে, কখনো এইভাবে ঝাঁপ দেয় না, ওই রোগটা ঢুকিয়ে দিয়ে উঠে যেতে চায়। রাসূল বললেন সিং হিম, তাকে ডুবিয়ে ধরো। ডুবিয়ে ধরলে ওই খাওয়াটা পবিত্র, সুবহানাল্লাহ, আর কোনো রোগ থাকে না। এটা 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুকের উপরে শুইও না, পেটের উপরে শুইও না। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা পেটের উপরে শোয়, বুকের উপরে শোয়, তাদের হার্ট, লিভার এবং রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয়ে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। এই জন্য রাসূল কঠিন কথা বললেন। জাহান্নামীদের শোয়া হলো উবুত হয়ে শোয়া। উবুত বলে তো না, উপুড় হয়ে, উপুড় কহেন না কেন মামুর বেটা কহ। চাপের ভাষা তো সুন্দর, আম খায় তো, তবে আমের ফলন এখন খুব খারাপ অবস্থা। এত বেশি সার, এত বেশি প্রসেস করতে হয়, কিন্তু সে অনুপাতে দাম নাই, ঠিক না ঠিক? আপনি একটু তওবা বেশি করে করবেন, বেশি করে ইস্তেগফার পড়বেন, দাম উঠে যাবে, দাম উঠে যাবে। ইস্তেগফার, ইস্তেগফার, সূরা নূহের এই শিক্ষা আল্লাহ দিলেন। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা। আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, রহমতের বৃষ্টি বর্ষণ করে দিবেন কে? তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন, তোমাদের সম্পদ বাড়িয়ে দিবেন, তোমাদের জন্য জান্নাত আনহার গুলো বাড়িয়ে দিবেন, বাগ বাগানে তিনি বরকত দান করে দিবেন, এক এক গাছে এমন ফলন দিয়ে দিবেন 10 বছরের যেটা ক্ষতি হয়েছে সেটা আপনার লাভ হয়ে যাবে। সব ক্ষমতা তার কাছে আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা ডান কাত হয়ে শো। আজকের মেডিকেল সায়েন্স বলছে ডান কাত হয়ে শোলে হার্ট, লিভার, কিডনি, রক্তপ্রবাহ সব ভালো থাকে। রাসূল বালিশ ছাড়া ঘুমাতেন। কষ্ট হচ্ছে আপনাদের? কথা বুঝতেছেন তো? বিজ্ঞানে ভরা কোরআন, শুধু এখানে না, সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন, বিজ্ঞানে ভরা কোরআনের কসম, নিশ্চয় তুমি প্রেরিত রাসূলদের একজন। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিমের আরেক নাম হলো রাহমাতাল লিল আলামিন। প্রতিদিন আমরা দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বললেন কিভাবে সিরাতুল মুস্তাকিম পাবা, শুনো। সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে আল্লাহ বলছেন
ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم। যারা আল্লাহর রশিকে আল্লাহকে মজবুত করে ধরবে তাদেরকে সিরাতুল মুস্তাকিম দান করে দিবেন কে? আবার সূরা ইয়াসিনে বলছেন আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার ইবাদত করো, তাহলে সিরাতুল মুস্তাকিম দান করে দিবেন কে? এখন ইবাদত কাকে বলে সেটাও সূরা তাহাতে জবাব দিয়েছেন। 114 নম্বর সূরা তাহা, কাকে বলে ইবাদত? আমরা বললাম বলেন আল্লাহ। আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমাদের ইলাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বললেন নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। একটা দল বাংলাদেশে শুধু নামাজ কায়েম করে, কয়টা? জোরে বলেন, আরো চিৎকার করে বলেন। একটা দলের কর্মসূচিতে নামাজ আছে, আর কোন পীর সাহেবের কর্মসূচিতে নামাজ নাই। নামাজ না পড়লেও পীরের মুরিদ হওয়া যায়, পীরও হওয়া যায়, কিন্তু একটা দলে থাকা যায় না, কর্মীও হওয়া যায় না নামাজ না পড়লে। আল্লাহ সেই দলের সাথে আমাদেরকে সংযুক্ত করে দেন। কষ্ট হচ্ছে আপনাদের? নামাজ কায়েম হবে না, দিন কায়েম হবে না, নামাজ কায়েম হবে না, ইবাদত হবে না, নামাজ কায়েম হবে না, তার কোনো আমল কবুল হবে না। ঠিক না ঠিক? প্রথম হিসাব কিসের? জোরে বলেন, নামাজ। নামাজের হিসাব যে দিবে বাকি হিসাবগুলো তার কি হবে? সহজ হয়ে যাবে। আর যার নামাজের ভিতরে গন্ডগোল বেজে যাবে তার সব কিছুই শেষ, সব শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ যার সারাদিন যা আমল করে রাতের বেলা আল্লাহর কাছে জমা দেয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমটা দেখেন আর শেষ আমলটা দেখেন। প্রথম আমল তার ইস্তেগফার, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাম ফিরিয়ে তোমরা 3 বার ইস্তেগফার পড়ো। কয়বার? 3 বার ইস্তেগফার পড়ো। সালাম ফিরিয়ে আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যখন সে ফজর পড়লো তখন তার আমলনামায় ইস্তেগফার উঠলো, আর যখন এশা পড়লো আমলনামায় ইস্তেগফার উঠলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ উল্টিয়ে দেখেন, প্রথমে ইস্তেগফার, শেষেও ইস্তেগফার। আল্লাহ বলেন এই গোলামকে আমি মাফ করে দিলাম। আরো আস্তে সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে আল্লাহ মধ্যখানে দেখবেন না? আল্লাহ বলছেন আমি তো জানি কি করেছে, যেহেতু শুরু করেছে আমার ক্ষমা দিয়ে, শেষ করেছে আমার কাছে ক্ষমা চেয়ে, আমি আমার গোলামকে মাফ করে দিলাম। আবার রাসূল বলছেন যারা এশার নামাজ জামাতে আদায় করলো ফজর পর্যন্ত, তাদের দাঁড়িয়ে নামাজ পড়লে যেই সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করে দিলেন। আবার যখন ফজর পড়া হবে জামাতে, সারা রাত তার নামাজ হয়ে যাবে। এভাবে 5 ওয়াক্ত নামাজ আপনি যখন ফজর পড়ে জোহর পড়তে যাবেন, মধ্যখানে সব গুনাহ মাফ করে দিবেন কে? হুজুরের সাথে সাথে গুনাহ মাফ। 5 ওয়াক্ত নামাজ মুকাফফারাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের কারো বাড়ির সামনে দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয়, আপনাদের এখান দিয়ে নদী আছে না? পাগলা নদী না? হ্যাঁ, নদী পাগল না মানুষ পাগল? নদী পাগল কেন? কোন পাগল এটার নাম রাখছে পাগল? আপনাদের আমের নাম যেরকম কোন পাগলে রাখছে? ল্যাংলা। ওইটা বোধহয় ল্যাংলা ছিল যেটা প্রথমে খাইছে। এই নামের নামগুলো আপনারা চেঞ্জ করতে পারলেন না। আর বাংলাদেশের লোকেরা এত উদার, দিনাজপুরে লিচু হয়, ওনারা নাম দিয়েছে চায়না থিরি। আমি বললাম ওই মিয়া, এটা তো হয় দিনাজপুরে, তুমি চায়না থিরি নাম দিলা কেন? কি জন্য দিয়েছে কে জানি। পাগলা নদী। পাগলা নদী হলে এটারে পাবনা পাঠায়া দাও। পাগলা গারদ কোথায়? যথোপযুক্ত জায়গায় হয়েছে। এই পাগলা গারদের এখন ছপ্পু আছে আমাদের কি হে প্রেসিডেন্ট, পাগল। সরাও এটারে তাড়াতাড়ি, এটারে সরাও তাড়াতাড়ি। অত্যন্ত নোংরা লোক। আলিফ লাম মিম, এটার অনেক মুফাসসিররা ব্যাখ্যা করেছেন। আপনারা কি সূরা আল ইমরানের ওই আয়াতটা পড়েন নাই? লা ইয়ালামু তা'বীলাহু ইল্লাল্লাহ। এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। তিলকা কেন?
তিলকা দূরের জন্য ব্যবহৃত হয়। এটা ওই কিতাব যেটা লৌহ মাহফুজে আছে। সারা পৃথিবীর পান্ডারা যদি এটাকে পুড়িয়ে দেয়, এক অক্ষর নষ্ট করতে পারবে না। ঠিক না বেটি? রাশিয়া একবার সিদ্ধান্ত নিল পৃথিবীর সব কোরআন তারা পুড়ে দিবে। 70 থেকে 80 লক্ষ কোরআন তারা একত্রিত করলো। ওই রাতেই 10 জন হাফেজ রাশিয়ার মস্কোতে বসে সিদ্ধান্ত নিলেন, আগামী 2-3 দিনের মধ্যে আমরা আরেকটা কোরআন রেডি করে ফেলবো। 10 জন হাফেজ একত্রিত হলেন, 5 জন পড়লেন, 5 জন লিখলেন। আস্তে আস্তে করে সপ্তাহের ভিতরে আবার কোরআন তৈরি হয়ে গেল। প্রত্যেকের পেটের ভিতরে কোরআন আছে না নাই? এমন কোন মুসলমান নাই যার কাছে 1-2টা সূরা নাই। হাজার হাজার শুধু বাংলাদেশে এখন 22 লক্ষ হাফেজ কোরআন সম্পূর্ণ মুখস্থ করে ধরে রেখেছে। সারা পৃথিবীতে 1 কোটির মতো হাফেজ আল্লাহ দান করেছেন। আল্লাহু আকবার। তোমরা কাগজের কিতাব মুছে দাও, হৃদয়টা মুছতে পারবা না। ঠিক না বে ঠিক? আল্ট্রাসনোগ্রাম এখন এসেছে, এখন এসেছে এনজিওগ্রাম। পুরা বডি মেশিনের ভিতরে ঢুকিয়ে দেয়, কোথায় কি আছে এগুলো করবেন না সহজে। যারা এনজিওগ্রাম করে ওদের জীবনী শক্তি কমে যায়, ওদের বডির উপর এত প্রেশার পড়ে, এই প্রেশারে তার যদি সে বাঁচত 10 বছর 5 বছর খেয়ে ফেলে। এই জন্য খামাখা এনজিওগ্রাম করতে যাবেন না। এনজিওগ্রাম করলেও সব উঠে শরীরের, কিন্তু কোরআন কোথায় আছে এটা উঠে না। ঠিক না বা ঠিক? কোথায় আল্লাহ কোরআন রাখলেন? আল্লাহ বলছেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এটা এমন কোরআন, এটা কোরআন মাজিদ, এটা কোরআন শরীফ নয়, এটা কোরআন মাজিদ। এটাকে আমি এমন জায়গায় রেখেছি যেটার নাম হলো লৌহে মাহফুজ। ওখানে কোনো মানুষের যাওয়ার ক্ষমতা নাই। যেই সিনাতে কোরআন থাকে ওটা লৌহে মাহফুজের মতো পবিত্র। হাফেজে কোরআনের শরীরকে আল্লাহ মাটি দিয়ে খাওয়াবেন না। সব নবীদের শরীর যেমন মাটি হারাম করে দেওয়া হয়েছে, মাটি তাদের উপর। কোন নবী আলাইহিস সালামের শরীরকে মাটি কখনো খেতে পারবে না। হাফেজে কোরআন যারা কোরআন হিফজ করেছে, আবার কোরআনের আইন অনুযায়ী চলেছে, এই লোকদের জীবনটাকেও মাটি থেকে মুক্ত করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবিল হাকিম। কিতাব, প্রত্যেকটি অক্ষর কিতাব, প্রত্যেকটি আয়াত কিতাব। আমলনামা যা করি সেটাও কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। যার ডান হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে, বিনা হিসাবে আল্লাহ তাকে মাফ করে দিবেন। ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন কবি? কোন কবি? কি সোনার ধান দিয়ে ঠাকুর মিয়া আমলনামা ভরেছ। গতকাল উপমহাদেশের একজন খুব নামকরা শিল্পী তিনি চলে গেলেন। এই বেটির গান শুনে নিয়ে এরকম কোনো লোক পাওয়া যাবে না। কি নিয়ে গেলা? আমলনামায় কি নিয়ে গেলা? রবি ঠাকুর কি নিয়ে গিয়েছিস? অন্যদিকে নজরুলের আমলনামায় আল্লাহর নাম আছে না নাই? নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? কালমা শাহাদাতে আছে আল্লাহ রজতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। শাহাদাতে আছে আল্লাহ রজতি। আবার এই কবি লিখছেন রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মা আয়েশা বলতেন কেন এই দোয়া আপনি করেন? আপনার সব গুনাহ মাফ। সূরা ফাতিরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আগের পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? কেন এই দোয়াটা আপনি করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা রে, আল্লাহ যদি কারো কাছে হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারো?
রাসূলকে জিজ্ঞেস করলেন আপনারও না? বলছে আমারও না। তবে আমাকে আল্লাহ ওয়াদা দিয়েছেন ইয়া তাগাম্মাদনি আল্লাহু বিরাহমাতি, তিনি তার রহমত দিয়ে আমাকে ঘিরে দিবে। আল্লাহু আকবার। আমি এই দোয়াটা করি যাতে আমার উম্মতেরা করতে পারে, আমরা যেন প্রত্যেক দিন এই দোয়াটা পড়তে পারি। পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। ডান হাতে আমলনামা দিবেন, আর যাদের বাম হাতে আমলনামা দিবেন তাদেরকে এমন আযাব দিবেন জাহান্নাম তাদের কপালে জুটবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের ময়দানে যখন লোকেরা যাবে, উত্তর দিক থেকে একটু হালকা বাতাস প্রবাহিত হবে, ডানপন্থীদের হাতে ডান হাতে আমলনামা চলে যাবে। আর যারা সারা জীবন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, কোরআন পড়ে নাই, কোরআনী আন্দোলনের বিরোধিতা করেছে, তাদের বাম হাতে আমলনামা যাবে। বাম হাতে বলেছেন কোন জায়গায়, আর কোন জায়গায় বলেছেন আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা আযহারিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। এই ছেলেরা উঠবা না, পোলাপান শুধু উঠা বসা করতেছে, এগুলোর কি সমস্যা? যাদের ওখান দিয়ে যাচ্ছে ধরে চিৎ করে ফেলা দেয় নাকি? মূর্খ, হাঁটো কেন? যাদের পিছন থেকে আমলনামা দেয়া হবে ফাসাউফা ইয়াদউ সুবুরা, তারা মৃত্যু কামনা করবে। পিছন থেকে আমলনামা কারা পাবে? শুধু বামপন্থী বললে ভুল হবে, যারা কোরআনকে অস্বীকার করেছে এরকম লোক আছে না নাই? নামাজ অস্বীকার করেছে, রোজা অস্বীকার করেছে, পর্দাকে অস্বীকার করে, নামাজীদেরকে বিভিন্নভাবে টিটকার করে। আজকে কারণ বাজারে একটা মেয়ে, কোনো ওড়না নাই তার, একটা মুরব্বী বললেন, মা তুমি যদি ওড়না পরে আসতা কত সুন্দর হতো। একজন বৃদ্ধ মানুষ, দাড়ি পাকা, এই মেয়ে তার গায়ের দিকে গেছে। এই মেয়ে আপনি আমাকে বলার কে? আমি যেমনে খুশি হেমনে চলবো। সাথে সাথে ওর গালে তুই চোয়াল বসিয়ে দিলে ভালো হতো। এটা কোনো নাস্তিকের দেশ নয়, এটা মুসলমানের দেশ। তোমার জানা দরকার ছিল মেয়ে, তুমি যদি উলঙ্গপনা হয়ে বাহিরে বের হও তুমি জাহান্নামী হবা, তোমার বাপ হবে, তোমার জামাই হবে যদি তারা বাধা না দেয়। তোমাকে তো জান্নাতের কথা বলেছে মুরব্বী, পাশে লোকেরা তামসা দেখতেছে। দেশ কোন পর্যায়ে চলে গেছে। অথচ একটা সময় ছিল বাংলাদেশে যখন যে কোনো লোক বের হতো গরু গাড়ি দিয়ে বের হলে গরু গাড়ির চারিদিকে কাপড় দিয়ে ঘেরা দেয়া হতো। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আপনার পোলাপান জানবে কি? মুরব্বীরা বলতে পারবে, তুমিও তো জানবা না মিয়া, তুমিও ছোট। দেখেছো দেখেছো রিক্সার চারপাশে কি দিত? কাপড় দিয়ে ঘেরা দিত যাতে রিক্সাওয়ালাও না দেখে। আর এখন একটা ওড়না পর্যন্ত নাই গায়ে। সেই মেয়ে ওই মুরব্বীর হাত ধরে ফেলছে, আপনি আমাকে বলার কে? একটা অর্ডিন্যান্স জারি করো, বেপরদিগিতে কোনো মহিলা বাহিরে বের হতে পারবে না। তাহলে আমাদের যুবকেরা হেফাজত হয়ে যাবে। একটা উলঙ্গ নারী অসংখ্য যুবকের চরিত্র নষ্ট করে। এরা যুবকদেরকে সুশুড়ি দেয়। এই জন্য কোরআনে প্রথম আসছে মহিলাদের কথা, আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা গিলদা। আল্লাহ বলছেন জিনাকারিনী এবং জিনাকার 100টা বেতের বাড়ি মারো এদেরকে। যেই মেয়েরা বিপরদিগিতে চলে তাদের সতর ঢাকে না, মাথা সতর, সিনা সতর, শরীর সতর। ঠিক না বে ঠিক? বোরকা পরার পরে যদি কিছু বের হয়ে যায়, কিছু যদি আর মরা বোঝা যায়, সেটা মাফ করে দিবেন কে? সেটা তো আপনার হাত নেই। কিন্তু আপনি কি পরবেন? ওয়ায়ুদ্রিবনা আলাইহিন্না বিন জালাবিবিহিন্না। জালাবিব, জালাবিব কাকে বলে? জালাবিব মানে হলো এমনি করে উপর থেকে ছাড়বেন, এত ঢোলা হবে সাথে সাথে পা পর্যন্ত ঢেকে যাবে। সেটার উপরে আবার আরেকটা চাদর ব্যবহারের জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। আচ্ছা বলেন তো, বোরকা পরে যদি বোরকার উপরে আরেকটা বড় চাদর পরে, শরীরে কিছু দেখা যাওয়ার সম্ভাবনা আছে? এই মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নিয়ামত দিয়েছেন। পুরুষদেরকে এত সুন্দর কথা আল্লাহর হাবিব বলেন নাই? আদ-দুনিয়া মাতাউন খায়রু মাতাউহাল মারআতু সালিহা। বুখারীর বর্ণনা, এই দুনিয়াটা একটা সম্পদ,
এর ভিতরে সবচেয়ে দামি হলো নেককার নারী। নেককার নারী, একটা নেককার নারী যে এলাকায় থাকে, ওই এলাকার ওই নারীর প্রভাব পড়ে সমস্ত নারীদের উপর, ঠিক না বে ঠিক? একটা নেককার নারী অসংখ্য নেককার নারীকে জান্নাতে নেয়ার জন্য কাজ করতে পারে। যেমন আমরা দেখি মা আসিয়াকে যখন তিনি ঈমান আনলেন, তার বান্দি আগে ঈমান এনেছেন, ফেরাউনের বান্দি। ফেরাউনের বান্দি ঈমান এনেছে, যখন একটা জিনিস হাত থেকে পড়ে গেল, ফেরাউনের বান্দি ওঠানোর সময় বলছে বিসমিল্লাহির রহমানির রাহিম। ফেরাউনের মেয়ে শুনে বলল, তুমি কার নাম বললা? তুমি বলবা বিসমে ফেরাউন, ফেরাউনের নাম বলবা, তুমি কার নাম বললা? এবার বান্দি বলছে, আমি বলেছি ওই মালিকের নাম যিনি আমারও মালিক, তোমারও মালিক, তোমার বাপেরও। সাথে সাথে ফেরাউনের কাছে বিচার দেয়া হলো। ফেরাউন ডেকে এনে জিজ্ঞেস করলো, তুমি কোন আল্লাহকে রব মানো? ওই আল্লাহকে তো আমি চিনি না। বলছে, আপনার চিনার দরকার নাই, হুয়া রব্বি ও রব্বুকুম। আপনাকে যিনি বানিয়েছেন, আমাকে যিনি বানিয়েছেন, তিনার নাম আল্লাহ। তিনার নাম কি? বলছে, তুমি এটা থেকে সরে আসো। যেমন শীষ মোহাম্মদকে ওহিদুজ্জামান মোল্লা বলেছিল, কোরআনের মাঠ থেকে সরে আসো। ওই ওহিদুজ্জামান মোল্লা ওই শয়তানটা গুলি করার নির্দেশ দিয়েছে। ওই শয়তানটা এখনো বেঁচে আছে, সচিব হিসেবে চেয়ারম্যান রেখেছে। কারণ হলো, দেশে যারা ক্ষমতায় ছিল কোনোটা কোরআনের বন্ধু ছিল না, ঠিক তবে ঠিক? সবগুলো ছিল কোরআনের দুশ্মন। এবার ওই বান্দিকে যখন ফেরাউন বলল, তুমি আমাকে রব মানো না, তুমি থাকতে পারবে না, তোমাকে মেরে ফেলবো। মহিলা বলতেছে, জীবন যার তার কাছে চলে যাব, এটা আমার কোনো আপত্তি। আমরাও কোরআনের জন্য জীবন দিতে রাজি, ঠিক তবে ঠিক? শহীদ হতে কে রাজি? জীবন দেখে বাজি। জীবন তো একদিন চলেই যাবে, আমরা শহীদ হতে চাই। চান তো? আল্লাহ কবুল করুক। চাপাইতে তো সেই লোক আছে আলহামদুলিল্লাহ। 4টা সিটই তো, হ্যাঁ? সিট কয়টা আপনাদের? 3টা। 3টাই তো এখন পাল্লা পাইছে নাকি? আপনাদের হারুন সাহেব কোনটা পাইছে? ও, সিট না পাইলে তো ওদের লাভ আছে, প্রশাসক হয়ে গেছে। এটা আরো বেশি লাভ হয়েছে তার। আগে তো 1 থানা নিয়েছিল, এখন 4 থানার উপরে মাতবাড়ি করবে। হ্যাঁ, হারুন আলাইহিস সালামের নামে তোমার নাম। তুমি কত ভালো ভালো কথা বলছো আওয়ামী লীগের পার্লামেন্টে, এখন তোমারে কোন ভূতে ধরেছে? কি সব আজে বাজে কথা বলো, ঠিক তবে ঠিক? আজে বাজে কথা বলো না। আজে বাজে কথা না বললে তোমার মর্যাদা আরো বেশি থাকতো। আমরা দুইজনের জন্য দোয়া করছি, আল্লাহ যেন হারুন ভাই এবং তার স্ত্রীকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ যেন তাদের গুনাহগুলো মাফ করে দেন। আমরা তো এখানে এসেছি সবার জন্য দোয়া করার জন্য, ঠিক তবে ঠিক? বাংলাদেশে এই মাহফিলগুলো থাকার কারণে বড় গজবের সম্মুখীন আমরা হই না, কারণ প্রত্যেকটা মাহফিলে মানুষেরা সবার জন্য দোয়া করে। এখন মাহফিলগুলো ওয়ান সাইডেড হয়ে যাচ্ছে। আমরা ওয়ান সাইডেড করব না। আমাদের মাহফিলের জেনারেসিটি থাকবে, এখানে সবার জন্য কথা থাকবে, যাতে করে আমরা সবাই এখান থেকে নসিহা নিতে পারি, ঠিক তবে ঠিক? মৃত্যুর ভয় দেখিয়ে কোনো মোমেনকে পিছানো যায় না, যেমন পিছানো যায়নি দেলোয়ারকে। 2 মাস পর্যন্ত তাকে অজ্ঞান করে রাখা হয়েছে, ঠিক তবে ঠিক? এক চুলো তাকে সরানো যায়নি। 13 বছর আল্লামা সাইদিকে চাপ দেয়া হয়েছে, একদিনের জন্য কোরআনের পথ থেকে বিচ্ছিত করতে পারে। আপনাদের এই চাঁপাইনবাবগঞ্জের সিংহ শাবক বুলবুল, কি নাম? নুরুল ইসলাম বুলবুল, তার সবগুলো ভাইকে জেলখানে দেয়া হয়েছে। কি কোরবানি দেয়া পরিবার! নিজের বাপ মারা গেছে, জানাজা আসতে পারে নাই, নিজের আত্মীয় স্বজন মারা গেছে, জানাজা আসতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইসলামের জন্য স্থায়ীভাবে কবুল করুন। যখন মেয়েকে ভয় দেখালো, মোমেনকে ভয় দেখালে ঈমান বাড়ে না কমে? বাড়ে। এটার প্রমাণ হলো গত 17 বছর এমন পিটান পিটাইছে জামাত আর বিএমপিরে, ছেড়ে দেওয়ার সাথে সাথে আওয়ামী লীগ ভাগছে, সারা দেশে জামাত আর বিএমপি। তো মারলো কারে? এরা বুঝে না, যত মারবা তত বাড়বে। ইসলামের জন্য যত মারবা তত কি হবে? বেড়ে যাবে। ঢাকা ভার্সিটিতে বেছে বেছে শিবিরের ছেলেদেরকে বের করে দেয়া হয়েছে। হিন্দু একটা ছেলে দাঁড়িয়ে রেখে ঢুকেছে, কয় তুই শিবির? কয় না আমি শিবির না, হরে হরে কৃষ্ণ কৃষ্ণ নাম রাম হরে। কয় হরে হরে কইতে সস্কার দিছে পিঠা পিঠায় লুঙ্গি খুলে দেখে আসলে হিন্দু।
কি শয়তানের শয়তান দেখে। রাজশাহী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা মেয়ে বোরকা পরে গিয়েছে, নেকাব পরে, তার আঙ্গুলগুলো ইট দিয়ে ছেঁচে দিয়েছে। এখন সেই মেয়ে সেখানে নেত্রী। সুবহানাল্লাহ। ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর জন্য যদি কোরবানি দেন, এটা কয়েক গুণে বাড়িয়ে দিবেন কে? তারেক, তুমি কোরবানি দিয়েছো, এই জন্য আজকে প্রধানমন্ত্রীর চেয়ারে তুমি ভুলে যেও না, তোমাকে হাত উল্টিয়ে এমন ভাবে পিটানো হয়েছে যাতে তুমি দুনিয়াতে আর বেঁচে না থাকো। তোমার ভাইকে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে। ওই কোরবানির কথা মনে করে কোরআনের দিকে ফিরে আসো, ওই কোরবানির কথা মনে করে কোরআনের পথে থাকো, তাহলে দুনিয়াও সফল, আখিরাতও সফল। যখন ফেরাউন বলল আমি কালেমা থেকে ফিরে আসব না, ওই ফেরাউনের বান্দি বলল, তেল গরম করা হলো, তাকে ছেড়ে দেয়া হলো। তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। একে একে তার সন্তানদেরকে দেয়া হলো, একটা সন্তানও ফিরে যায়নি। প্রথম দিল তার সন্তানগুলোকে তার সামনে, তাকে বলা হলো তোমার সন্তান তো যাই কয়টা 5টা অথবা 7টা সন্তান ছিল মহিলা, বলল যে সবগুলো তো দিয়ে দিলাম, এখন তোমার পালা। মহিলা বলছে আমার সন্তানরা জান্নাতে আমাকে ডাকতেছে, তাড়াতাড়ি আমাকে তেলে দিয়ে জান্নাতে পাঠাও। সুবহানাল্লাহ। আরো আসতে কর না। আমাদের কিছু লোক ও চোখের সামনে জান্নাত দেখেছেন কিনা? প্রথম ফাঁসি দিছে কাকে বলেন তো? কাদের মোল্লা। আওয়ামী লীগের এক এমপি বলছে এখন ইন্টারনেটে, কাদের মোল্লা, কামরুজ্জামান, কাশেম আলী, মিন্টু আলী, হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী, এদের মতো ব্রেন বাংলাদেশের কোন দলে নাই। এরা এক একটা বিশ্ববিখ্যাত টেকনোক্রেট, ব্রেনই লোক। কাদের মোল্লাকে নিচ্ছে ফাঁসিতে ঝুলাবে, তিনি মুস্কি হাসছেন। বলছেন হাসেন কেন? বলছে ওটা ফাঁসির দড়ি না, ওটা জান্নাতের মালা। বিবির কাছে একটা চিঠি লিখলেন, পেয়ারি, বিবির নাম হলো পেয়ারি, লিখছে প্রিয় পেয়ারি, দেখা হবে জান্নাতের সিঁড়িতে। সুবহানাল্লাহ। আরো আসতে কর। যেই কয়জনকে তারা ঝুলিয়েছে প্রত্যেকের মুখে মুচকি হাসি। জীবন ভিক্ষা একজনও চান নাই, চাওয়ার প্রশ্নই আসে না। জীবন আল্লাহর, চাইব কার কাছে? কোথাকার ছুপ্পুনা পুপ্পু, এটার কাছে জীবন চাওয়ার কি আছে? জীবন দিলেন যিনি, চাইব তার কাছে। ঠিকটা বা ঠিক? এইবার আসিয়াকে গিয়ে বলল, আসিয়া শোনো, ওই যে বান্দি কোন একটা রবের উপর ঈমান এনেছে, তাকে তার বাচ্চা সহ তেলে পুড়িয়ে শেষ করে দিয়েছি। আসিয়া বলছে কাকে শেষ করে দিয়েছো? আমিও তো সেই রবের উপরে ঈমান এনেছি। বলছে বলো কি? কাহা ঠিকই বলছি। এবার হামানের সাথে পরামর্শ করলো হামান। ফেরাউনের স্ত্রী ফেরাউনকে মানে না, এটা কেমন কথা? মানুষ শুনলে তো আমার সব কিছু যাবে, কি করা যায়? হামান বলল কোথায় যাও? এমন তো বসো, মাথায় নাই টুপি, নাম হইছে কাবিল, নাম চেঞ্জ করে ফেলবা। কাবিল, যত অবৈধ হত্যা হবে সব গুনাহ কার আমলনামায় জড়িত হবে? এই কাবিলের আমলনামা। কোথায় ওঠে? টাকা উঠছে কেমন তোমার? আলহামদুলিল্লাহ। এতেই বরকত হয়ে যাবে। তুমি লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ কবুল করুক। দেখেন আপনাদের উপর কত খুশি আমার প্রিয় মেনহাজ, কত খুশি আপনাদের উপর। আলহামদুলিল্লাহ বলেন। প্রতিষ্ঠানটা দেখে তো আমার মন ভরে গেছে। আসার সময় দেখলাম শুধু গাছ আর গাছ। কইলাম কোন দিকে নিচ্ছে? জঙ্গলের দিকে। কই ভিতরে জিনিস আছে। ভিতরে এসে দেখি যে মাশাআল্লাহ ভর্তি পোলাপান। আল্লাহ বরকত দিয়ে ধন্য করে দেন। বর্ডার খুলে দিও যাতে ভারতের পোলাপান এসে এনে পড়তে পারে। তোমগো তো কোরআন নাই, ভারতের চাঁড়ালগুলো এখন মুসলমানদেরকে মারতেছ। খুব বেশি দিন নাই, আমরাও উল্টা ফেরত দেব মাইট। ঠিক তবে ঠিক। আজকে দেখলাম অন্তত 10-15টা ওই যে সিনেমায় অভিনয় করে যেগুলো, সঞ্জয় দত্ত বলছে আরেকটা মুসলমান গায়ে হাত দিবা, আমি সেই হাত গুড়িয়ে দেব। বাবরি মসজিদ তৈরি হওয়ার আগ পর্যন্ত আমি সরব না, আমি সঞ্জয়। একই কথা বলতেছে সালমান, একই কথা বলতেছে শাহরুখ। কারণ যাদের অন্তরে একবার কালেমা ঢুকে, এই কালেমা কোনোভাবেই মুছে ফেলা সম্ভব হয় না। ঠিক না বা ঠিক?
এই জন্য শেখ মুজিবের মতো লোক বলেছিল ফাঁসির মঞ্চে গিয়েও আমি বলবো আমি মুসলমান, ঠিক না বা ঠিক? যদিও সে ইসলামের খুব একটা কিছু বুঝে নেই, কিন্তু ইসলামের কালমার নূরটা তার মধ্যে ছিল। এই নূরই দরকার। আওয়ামী লীগের লোকেরা তো বুঝে নাই, শুধু মূর্তি বানাইছে তার জন্য। অথচ হাসিনারে সবচেয়ে বেশি শাস্তি দিবে, তুই এত মূর্তি আমার জন্য বানালি কেন, এত মানুষ মারলি কেন? যাদের ব্যাপারে তোমরা ওয়ার ক্রিমিনাল যাদেরকে বানিয়েছো, এদেরকে তো শেখ মুজিব মাফি করে দিয়ে গেছেন। শেখ মুজিব বলেছিল আমার দেশে কোনো যুদ্ধ অপরাধী নাই, তারপরে শাস্তি দিলা কেন? বাপের কথায় তোমরা ছিল না। যে কোনো লোক যখন কালেমা পড়ে, এই জন্য প্রতিদিন আমরা কমসে কম 10 জন লোককে পৌঁছাবো লা ইলাহা মুহাম্মাদুর, কয়জন? 10 জন লোক আর 100 বার পড়বো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাজাদ্দাদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবে কেরাম বলেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা, হাউ উই গোইং টু রিনিউ আওয়ার ঈমান, কেমনে আমাদের ঈমানকে নতুন করব? রাসূল বললেন কালেমা পড়ো, প্রতিবার কালেমা পড়লেই তোমাদের ঈমানকে নতুন করে দিবেন কে? এখন একটা দল আছে কালেমা পড়ে একটার উপরে আরেকটা লাভ দেয়। আপনাদের এখানে আসেনি এই লাফান্না জিনিস? হ্যাঁ, এসব পাগল ছাগল এখানে আসে নাই, আসতে দিবেনও না। গোড়ার দিক জিকির করে লাফায় যারা, এরা কোরআন বিরোধী। লাফাইতে পারবে না, তোর অন্তর লাফাবে, শরীর না। শরীর লাফালে তো মানুষ রুগী বলে। কোন রুগীর শরীর লাফায় বলো তো? আরে ভূতে ধরা তো পরে, ভূত তুমিও কহ। মির্গি, মির্গি কি জোরে কহ, মির্গি। তো এরা কি? এরা এক হুজুর কোরআন তেলাওয়াত করতেছে, হুজুরের ঘাড়ের উপর ওইটা আরেকটা নাচতেছে। নামাজ পড়তেছে, একটা আরেকটার কাপড় তুলে ধরে কায় আল্লাহ কই, আল্লাহ কই। কি শয়তানি এরা শুরু করেছে। খবরদার, ইসলাম কোনো বান্দরামির নাম নয়, ঠিক না? ঠিক। আসিয়াকে বলল হামান রোদের ভিতরে নিয়ে আসিয়ার মুখটা সূর্যের দিকে ঘুরিয়ে দাও। বিশ্ব সুন্দরী ছিলেন মা হাওয়া, তারপরে ছিলেন এই আসিয়া, সারা ছিলেন, এরা বিশ্ব সুন্দরীর কাতারে পহেলা নাম্বার। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যেমন জ্ঞান দিয়েছেন, যেমন হিকমত দিয়েছেন, তেমন রূপও দান করেছেন। আসিয়ার মুখকে সূর্যের দিকে ঘুরিয়ে দেয়া হলো। তিনি বারবার পড়ছেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। প্রথম দিন নিয়ে আসা হলো, দ্বিতীয় দিন আবার বলল। হামান বলল, হামানকে পরামর্শ নিল কি করা যায়। হাসিনার পরামর্শদাতা যেমন ছিল, তার আশেপাশের পান্ডাগুলো, ঠিক না বা ঠিক? হুজুরদেরকে সমানে মারো। আল্লামা সাইদির কি অপরাধ ছিল তুই যে 13 বছর তাকে জেলখানায় রাখলি? একটু মাথায় ঢুকলো না। একটা লোকের পক্ষে যখন ফাঁসির রায় ঘোষণা করা হলো, 150 লোক জীবন দিল, ঠিক না বা ঠিক? ইতিহাসে কোনোদিন এটা হয়নি। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আরো জোরে বলি আমিন। এবার বললো আসিয়া শরীরটাকে ব্লেড দিয়ে কেটে দাও।